একটু আমরা শুনতে চাই, বলেন দ্রুত বলুন। স্যার আমরা মাগুরাতে স্টেডিয়াম পাড়া আমার বাড়ি। আমি ছোটবেলাতেই কাজ শিক্ষা নিয়েছি। আমার উস্তাদ যখন কাজ শিক্ষা দিয়েছিল আমাকে, আর তখন সাপ করা শিখাইছিল, আমি হাজার হাজার সাপ ধরছি, কিন্তু আমার উস্তাদ বলছে সাপের কোনো মন্ত্র আমরা পাই নাই দেশে, সাপের কোনো গাছ নাই। আমি তাবিজ বিক্রি করি প্রতিদিনই, এখনো তাবিজ আছে আমার কাছে। আমি কালার সাপগুলো ধরে নিয়ে আসি, কালার সাপ আমার কাছে আছে, এখানে আছে, বড় বড় কুমড়া আছে, 2.5 কেজি 3 কেজি ওজনের। এবার আমি 10,000 সাপ করছি। অরিজিনাল যদি সাপে কোনো মানুষকে কামড়ায়, কোনো সাপুরে এখনো কিছু কিছু জন্ম নিয়ে যে তাকে বাঁচাইতে বলে, আমি কালার সাপকে কামড় দেবো, আমার কাছে কালার সাপ আছে বা কুকুরা সাপ আছে দাঁত ভাঙা, ও তো দাঁত ভাঙা সাপ দিয়ে কামড়ালে মানুষ মরে যায়। আর আমি দাঁত ভাঙা বাদেশ যে সাপগুলো আছে, যে ভাঙা আছে, এই সাপটা একটা কামড় যদি বাঁচাই দিতে পারে কোনো উজাই কানে, তো বহুত সাবুরি দিতে। আমি কামের সাবুরি একটা হয়, যদি একটা রুই বাঁচাইতে পারে তাকে আমি তার 5 লাখ দিয়ে দেবো আপনাকে। কি করতে পারতাম, সে কি করতে পারতো, এইগুলো করতে যে আমরা দেখলাম যে আসলে এরা ট্র্যাডিশনাল যারা ওঝা আছে এদের কাছে যে অনেক সময় টাইমটা কিল করে ফেলে। এবং সর্পদংশনের রুগীর আসলে তো অনেক বিষয় থাকে, যে বাংলাদেশে সব সাপ কিন্তু বিষধর নাই, এবং অনেক বিষধর সাপ আছে যেগুলো কিন্তু বাইটটা 2 রকম থাকে। একটা হচ্ছে ড্রাই বাইট, মানে আপনাকে কামড়াবে, আপনি দেখবেন, কিন্তু আপনাকে মারার জন্য যে পরিমাণ বিষ ঢালা দরকার সেটা কিন্তু সে দিতে পারে না, বিভিন্ন কারণে দিতে পারে না। আবার কোনো কোনো সাপ আছে যে নির্বিষ সাপে কামড়াচ্ছে। এইসব দেখে পরে আমাদের যে সিনিয়র স্যার দেবাশিস বিশ্বাস, ওনার সাথে আমরা আলাপ করলাম যে আসলে কী সমস্যাটা কী এরকম হচ্ছে। আপনি যখন রাজশাহী মেডিকেলে থাকছেন, আমরা ঢাকা মেডিকেলে এসেছি, আমরা তো এত রুগী ভর্তি দেখি নাই। এবং থাইল্যান্ডে কিন্তু 0 ডেথ, অস্ট্রেলিয়ায় যেখানে মানে বিষধর সাপের অভয়ারণ্য, সেখানে কিন্তু বছরে 1-2টা রুগী মারা যায়। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা ওঝাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করি। এবং এই অনুষ্ঠান করার প্রেক্ষাপটে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে যে সোসাইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে সোসাইটি অফ মেডিসিন। কারণ আমাদের নেতৃত্বে আমরা ডেঙ্গু গাইডলাইন করেছি, আমাদের নেতৃত্বে আমরা চিকুনগুনিয়ার গাইডলাইন করেছি, এবং যত নন কমিউনিকেবল ডিজিজ আছে সেইগুলোতে আমাদের একটা রাষ্ট্রের ক্রান্তিকালে আমাদেরকে সাড়া দিতে হয়। তারই প্রেক্ষাপটে আমরা সোসাইটি অফ মেডিসিন এবং মাগুরা সদর হাসপাতালের আয়োজনে এবং সহযোগিতা এবং জেলা প্রশাসনের আয়োজনে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি, এবং অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের সে সারাদিন আমাদের পাশে থাকে, আমাদের ডাক্তারকে ঘিরেই তার সংসার, অথচ সেই ছেলেটাকে আমি বাঁচাইতে পারি নাই, আমরা বাঁচাইতে পারি নাই। আর একটা ঘটনা বলি, রিসেন্টলি আমাদের শালিকাতে, এটা শালিকা আলপাড়া ইউনিয়নের একটা গ্রামের একজন স্কুল শিক্ষকের ভাইস্তে, ওকেও সাপে কাটছে 9:30-10টার দিকে ফিল্ডে এই মোবাইল গেম খেলতেছিল। তখন ওইরকম ঘুরে ঘুরে আমাদের হাসপাতালে আসছে 7:30টার দিকে। তখন ওর অবস্থা একদম মানে আমরা ক্রিটিক্যাল ফেজ যেটা বলি, নিয়ার অ্যাবাউট টু ডাই। তখন আমাদের হাসপাতালে অ্যান্টিভেনাম থাকা সত্ত্বেও যেহেতু আইসিইউ সাপোর্ট লাগবে, আমরা অ্যান্টিভেনাম দিয়ে নেয় রুগীটাকে রেফার করছি। স্যার ওই শিক্ষক, প্রধান শিক্ষক ফেসবুকে একটা স্ট্যাটাস দিল যে সদর হাসপাতালে অ্যান্টিভেনাম না থাকার জন্য রুগীর মৃত্যু, এবং সমানে ডাক্তার প্লাস হাসপাতালকে গালি। অজ্ঞতা আমাদের 2 জায়গায়, একটা হচ্ছে যে কোথায় কি আছে আমরা জানি না, আর কখন কোন রুগীটাকে রেফার করতে হবে এটা আমরা জানি না। আমরা আপনাদেরকে বলছি না, এটা আমার ফ্যামিলিকেও আমি বলে বাধা দিতে পারবো না যে সাপে কাটছে তুমি সাথে সাথে, ও প্রথম আপনার কাছে যাবেই। এটাই হচ্ছে যে আমাদের ট্র্যাডিশন, বা এটাই হচ্ছে আমাদের মানে আমরা এইভাবেই অভ্যস্ত। তো আমি সম্মানিত আলোচক যারা আছেন, ডিসি স্যার আছেন, উনি বলবেন, এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের মুখ্য আলোচক, অত্যন্ত চমৎকারভাবে উনি আমাদেরকে টোটাল এই স্নেক এবং স্নেক বাইট সম্পর্কে, আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে যেভাবে বললেন, আমি ধন্যবাদ জানাই ডাক্তার মেহেদিকে। এই পুরো প্রোগ্রামটাকে উনি আয়োজন করছেন। আমার মেডিকেল অফিসার, সাথে আমার ইএসএফপিও মহোদয় যারা আছেন, সাথে আমাদের জেলা প্রশাসন যাদের আন্তরিক সহযোগিতার কারণে, এবং ইউনো মহোদয়গণ যারা আমাদের এই আশার নৈপথ্যে কাজ করছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কাউকে প্রতিপক্ষ না ভাবি। আমার
আপনার যখন যাবে একটা আপনার ফ্যামিলি থেকে যে মারা যাবে, তখন আপনি বুঝবেন যে আমি আসলে কি ভুলটা করছি। এর আগে আমরা কেউ বুঝতে পারবো না। তো সকলকে স্বাস্থ্য বিভাগ আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের ফাঁকে কয়েকবারই বলেছি যে আসলে আমরা আপনাদেরকে প্রতিপক্ষ ভাবি না, আমরা সবাই মিলে এই সমাজের অংশীদার। আপনারাও যেমন এই সমাজ গঠনে যেমন কাজ করছেন, আমরাও কাজ করছি। হয়তো আপনাদের কাজের ধারাটা একটু ভিন্ন, সেখানে অনেক ভুল ভ্রান্তি আছে, সেই ভুল ভ্রান্তিগুলোকে একটু শুধরে দেওয়ার জন্যই আমাদের, যেমন আপনাদের ওজাদের মধ্যেই কয়েকজন বলেছেন যে যেভাবে বাঁধন দেওয়া হচ্ছে সেটা আপনারাও স্বীকার করেছেন যে এইভাবে বাদ দেওয়া ঠিক না, তাই না? এইটা তো আমাদের একটা আমি বলবো যে আমরা যেমন শিক্ষিত এখানে যারা বসে আছে, আমরাও আসলে আমাদেরও ধারণা ছিল না যে এইভাবে বাদ দেওয়া যাবে কি যাবে না, এইভাবে বাঁধন। তো এইটা তো আমরা শিখলাম নাকি, শিখলাম না? এটা তো শিখেছি যে এইভাবে বাঁধন দেওয়া আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওটা প্যারালাইজড হয়ে যেতে পারে, ওই অঙ্গ হানি হতে পারে। এরকমের আরো অনেকগুলো বিষয় আছে, যেমন কোনটা আপনার বিষ দেওয়ার স্বাদ, কোনটা বিষ কম, বা কোনটা বাইট কিভাবে হবে, আপনারা কিন্তু ভালো জানেন এখানে অনেকেই, কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যে আমরা ওইভাবে জানি না। তো আপনারা যেটা জানেন যে কোনটা বিষ দেওয়ার সাপ, কোন সাপে বিষ বেশি, কোনটাতে নাই, কোন সাপে কামড়ালে আমাদের ক্ষতি হবে না, এই যে জ্ঞান আপনাদের যে আছে, এই জ্ঞানটাই যদি আপনারা আমাদের জ্ঞানের সাথে যদি আপনারা একসাথে করেন, তাহলে কিন্তু আমরা এই বিষয়টাকে আমরা বলবো যে যে উদ্দেশ্যে আমরা এখানে বসি সেই উদ্দেশ্যটা সফল হবে। কারণ আপনি যখন জানেন, এখানে আপনারা সবাই বলেছেন বা অনেকেই যে আপনারা টাকা নেন না, তাই না? কেউ টাকা ছাড়াই আপনারা এই সমাজে সেবাটা দিয়ে থাকেন। তো আপনারা যেহেতু টাকা ছাড়া সমাজের সেবাটা দিয়ে থাকেন, এই সেবাটাকে যদি আরেকটু আমরা শানিত করতে পারি, যে আরেকটু সেবা আমরা যেটা চাচ্ছি সেটার সাথে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি, তাহলেই আমাদের উদ্দেশ্য হচ্ছে সফল হবে। যেমন ধরেন আপনি যেটা জানেন যে এই সাপটা বিষধর সাপ, বা এইটাতে বিষ কম, এটাতে বিষ নাই, এই ধ্বংসনটাতে তেমন ক্ষতি হবে না, তা যেটাতে বিষধর সাপ, আমাদের যেমন ডক্টর মেহেদিও বলেছেন, আপনি যখন দেখেছেন যে এটা বিষধর সাপ, এই সাপে দংশন করলে তার মৃত্যুর ঝুঁকি থাকে, তাহলে সেই ঝুঁকিটা হ্রাস করার জন্য যদি আপনি ওই রোগীগুলাকে রেফার করে দেন, তাহলে কিন্তু আপনি বাকি যে কাজ করছেন, আপনি বাকি যেটা বলছেন, আপনার যে মন্ত্র আপনার মধ্যে থাকুক, আপনার বিশ্বাস আপনার মধ্যে আছে, সেখানে আমাদের কোনো ডিবেট নেই। আপনি আস্তে আস্তে হয়তো বা একসময় আপনার মানে এইটা থেকে আপনি বের হয়ে আসবেন, বা আমরা আশা করি যে আপনি একসময় বের হয়ে আসবেন। কিন্তু আপনাদের কাছে এখন আমাদের আহ্বান থাকবে যে আমাদের গ্রামে গঞ্জে যারা আছে, সাপে কাটলে আপনাদের কাছে যায়, এবং আপনি যখন যাবে আপনার কাছে, তখন আপনি বুঝতে পারছেন যে এইটা কোন ধরনের সাপে কেটেছে। এই যে জ্ঞান আপনি অর্জন করেছেন, এইটা তো ওই রোগী তো জানে না, তাই না? ওই রোগী যদি হসপিটালে আসে, সে কিন্তু এসে ডক্টরকে বলতে পারবে না যে আমাকে কোন ধরনের সাপে কেটেছে। এরা সিমটম দেখে। আপনারা ওই একজনে কোশ্চেন করেছিল যে ব্লাড টেস্ট করে বোঝা যায় কিনা, ব্লাড টেস্ট করে বোঝা যাচ্ছে না, এটা সিমটম দেখে বুঝতে হচ্ছে যে এটা সর্পদংশন হলো কিনা। তো এই সিমটম যেটা হচ্ছে যে অনেক সময় পেশেন্টরা যাদেরকে মানে সাপে কাটলো, তারা কিন্তু এসে বলতে পারে না, কিন্তু আপনারা ওই স্থানীয়ভাবে যখন দেখেছেন তাকে কি ধরনের সাপে কেটেছে, আপনি যদি তখন তাকে সাথে সাথে মনে করেন যে না এইটা কিন্তু বিপজ্জনক, এই বিপজ্জনক আছে। আমরা যখন হসপিটালে যখন আসি, আমরা তো মানে কখন আইসিইউতে নেয়, যখন একটা পর্যায়ে গিয়ে তো তার আইসিইউ পর্যায়ে পরে তখন তাকে আইসিইউতে রেফার করতে হয়। তো এখন আইসিইউর আগে আপনি যদি হেল্প করেন যে না এই রোগীটাকে সাথে সাথে আমি 24 ঘন্টার মধ্যে হসপিটালে পাঠালে এ কিন্তু ভালো হয়ে যাবে, আপনি শুধু ওই কাজটাই করেন, এইটাই আপনাদের কাছে আহ্বান থাকবে।